আসসালামু আলাইকুম দর্শক। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আমাদের যে মাছ চাষের স্থান এটি হচ্ছে টাঙ্গাইল জেলা মধুপুর থানা। তো বেসিক্যালি আমরা আসলে পুকুর দিয়ে আসলে মাছ চাষ দিয়ে আসলে শুরু করি। তো আমি এখন যেখানে আছি, যে পুকুরটি দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে আমার ফার্স্ট পুকুর। এই পুকুর দিয়ে আসলে মাছ চাষে আমাদের হাতে খড়ি আর কি বলা চলে। তো মাছ চাষে আসলে আমরা যখন শুরুতে আসি তখন আসলে আমরা এই সেক্টরে অতটা অভিজ্ঞতা সম্পন্ন ছিলাম না। তো এখন মোটামুটি একটা পর্যায়ে চলে আসছি আর কি, মোটামুটি বুঝি আর কি মাছ চাষটা। তো আগে কিন্তু বুঝতামই না একদম। তো বেসিক্যালি আসলে আমার এক বন্ধুর পরামর্শে আসলে আমি মাছ চাষটা আসলে শুরু করি। তো আমরা কিন্তু আসলে এই পুকুরটা যখন নেই তখন কিন্তু এই পুকুরটা আসলে শুকনো ছিল। আমরা সবকিছু আসলে নতুন করে শুরু করি, নতুন করে মাছ ছাড়ি। তো আসলে তারপরে আসলে আমরা কিছুদিন মাছটাকে পালি। তো পালার পরে বিক্রি করি, বিক্রি করার পর তারপরে আবার কিছু মাছ এই পুকুরে দিই, সেটা ছোটো মাছ। তো এখন আসলে যেহেতু এই মাসটা হচ্ছে মে মাস, তো 2024-এর মে মাসে কিন্তু আসলে আমরা এই পুকুরটা লিজ নিয়েছিলাম। তো এখন আর কি 1 বছর এই লিজের মেয়াদ শেষ হলো। তো আমাদের যে বাৎসরিক এই পুকুরে যে খরচ এবং মাছের বিক্রির যে এইটা, তো টোটালি যে হিসাবটা আমরা করেছি মোটামুটিভাবে, তো দেখা গেছে যে আসলে এই পুকুর থেকে আমাদের লস আসছে। আমরা এই পুকুরে লস করছি। তো এখন আসলে এটা কেন লস করলাম, তো তারও আসলে কিছু কারণ আছে। তো সেটি আসলে আমরা শেয়ার করবো আপনাদের সাথে। তো আসলে যারা নতুন মাছ চাষ শুরু করতে যাচ্ছেন বা শুরু করবেন, তো তাদের জন্য আসলে এই ভিডিওটি আসলে একটি আমাদের যে আমরা যে কথাগুলো বলবো আসলে আমাদের এই ব্যর্থতার যে কারণগুলো বলবো, তো এগুলো আসলে শুনলে অনেকাংশেই আপনারা উপকৃত হবেন, নতুন যারা তারা উপকৃত হবে। তো আসলে বেসিক্যালি আমাদের এখানে প্রথম যে বিষয়টা হয়েছে, তো আমরা আসলে মাছ যেটা ছাড়ছি, তো সেটা আসলে আমাদের এই শতকরা হিসাবে যে পরিমাণ মাছ আসলে আমাদের পুকুরে মজুত করা প্রয়োজন ছিল সেই পরিমাণ আমরা ছাড়ি নেই, কিছু কম ছাড়ছি। কিন্তু আমাদের কিন্তু সময় একই গেছে, খাবারটাও কিন্তু আমরা এক দিছি। তো ওটা আসলে হিসাবটা মেনটেন করি নাই, কোনো রকম ভাবে দিছি, আসলে একটা বলা চলে একটা হজবরল ভাবে অবস্থায় আসলে আমরা মাছ টাছটা প্রথমে শুরু করছি। কোনো হিসাব নিকাশে বালাই নেই আর কি। মাছ ছাড়ার কথা ছাড়ছি, খাওয়ানোর কথা খাওয়াইছি এরকম ভাবে। তো প্রথম চালানে আর একটা বিষয় হচ্ছে যে আমরা মাছটা প্রথম যখন হারভেস্ট করি তখন আসলে আমরা লং টাইম মাছটা নিয়ে যাই নাই। আমরা মাছ ছাড়া 3 থেকে 3.5 মাস পরে আসলে মাছটা হারভেস্ট করি। তো আমরা যে সাইজ মাছটা ছাড়ি, তো দেখা গেছে আমরা সিলভার গেছিলাম 1/2 কেজি সাইজের। তো ওই সিলভারগুলো আমরা 3 মাস 3.5 মাস পরে পাইছি আপনার 1 কেজি উপরে 1.5 কেজির মতো এরকম সাইজ। তো এই মাছটা যদি আমরা 3 মাস পালতাম, যদি 6 মাস পরে হারভেস্ট করতাম, তাহলে কিন্তু আমরা 1.5 কেজি সিলভারটা আমরা আরও 3 মাস পালার কারণে 3 কেজি পেতাম। তো আমরা 3 মাসে যে টাকাটা পাইছি, আরও 3 মাস পারলে কিন্তু আমরা ডাবল টাকা পেতাম। তো এই হলো প্রথম আসলে আমাদের ভুল। আসলে মাছটা আমরা সঠিক অনুপাতে ছাড়ি নাই। যাও যেগুলো আসলে যেভাবে ছাড়ছি, আমরা যতগুলো মাছ ছাড়ছি এগুলো আবার খুব অল্প সময়ের মধ্যে আমরা হারভেস্ট করে ফেলাইছি। তো হারভেস্ট কেন করছি এটার আসলে একটা কারণ আছে, সেটা আসলে অন্য আরেকটা ভিডিওতে বলবো সেটা কেন করছি। তো মোট যে আমাদের যে টাকাটা অঙ্কটা দাঁড়ায় মাছ বিক্রির, তো সেটা আসলে দেখা যায় যে আমাদের যে খরচ 3 মাসে তার চাইতে
অর্ধেকে আসলে। তো তারপর আমরা যেটা করি, মাছ ওঠানোর পর তখন শীতের একটু হয়ে যায়, তো ওই টাইমটা আমরা করি কি পোনা মজুত করি এখানে। তো আমরা 1 ইঞ্চি, 1 ইঞ্চি না, 1 কর, 1 আঙ্গুল এরকম সাইজে কিছু পোনা নিয়ে আসি, পোনা সরি। তো ছিল আর কি যে পোনাটা আমরা শীতের মধ্যে আর কি একটা সাইজ হয়ে যাবে, শীতের পরে আর কি আমরা এখান থেকে পোনাটা বিক্রি করতে পারবো। তো সেই হিসেবে আসলে করা, তারপর দেখা যায় যে, তো ওই পোনাটা হচ্ছে যে ক্ষেত্রে পোনাটা যখন আমরা দিই, তো তখন আসলে আমার পোনাটাও শীতের পর তখন টান দিয়ে দেখি যে পোনাটার আসলে গ্রোথ আসা নাই ওইভাবে যেরকম আমরা আশা করছিলাম। তো দেখা যায় এটাও একটা মানে লসের একটা পড়ে যায় আর কি, মধ্যে পড়ে যায়। কারণ আসলে পোনাটা তখন, তো আমার পোনাটা আসলে যে যেখান থেকে আনি, তো এটা আসলে ভালো জাতের পোনা ছিল না, যার কারণে আসলে পোনার যে গ্রোথ সেটা হয় নাই। তো শেষমেশ এখন আসলে মাছের আসলে যে অবস্থা, পুকুরের যে অবস্থা, তো এখানে আসলে যে মাছ আছে, তো এটা আসলে বিক্রি করার মতো না, মানে একদম ছোট সাইজের পোনা, 1 আঙ্গুল থেকে শুরু করে আপনার এক ক এক মানে হাতের কবজি পর্যন্ত এরকম সাইজের হবে। তো আসলে এটা যে মাছটা এখন আছে, তো আমার মনে হয় না যে এই মাছটা আসলে আমাদের যে ঘাটতি, মানে টাকার যে অ্যামাউন্টের যে ঘাটতিটা রয়েছে আর কি, খরচ যেটা করেছি আমরা, তো এটা আসলে ব্যাকআপ দেবে না আমার। মানে আমি কয়েকবার জাল টান দিছি আর কি, জাল টান দিয়ে দেখছি বিষয়টা, তো এটা আসলে আমাদের সেই ঘাটতিটা পূরণ করবে না এই মাছগুলা। তো অবভিয়াসলি আসলে বলা চলে যে আমাদের এই পুকুরটায় 1 বছরে যে আমরা, মানে প্রথম বছরে আসলে আমরা লস করলাম। তো আসলে এই পুকুরটা নেওয়া 6 মাস পরেই কিন্তু আসলে আমি আরো 2টা পুকুর নিয়ে ফেলাই। তো ওই পুকুরগুলোতে মোটামুটি এখন আসলে মাছ ছেড়ে দিছি, খাবার খাওয়াইতেছি। তো ওগুলা কেমন হয়, তো এটাও আসলে ভিডিও আসবে সামনে। তো আসলে সবাই বুঝতে পারবেন, জানতে পারবেন যে আসলে ওই পুকুরগুলোতে আসলে আমাদের কেমন হয়, লাভ হয় না লস হয়। তো যারা আসলে মাছ চাষে আসবেন বা শুরুতে, তো তারা আসলে সব কিছু চিন্তা ভাবনা করে আসবেন, নিজের আসলে নিজের প্রতি একটা ধারণা, নিজের প্রতি একটা আত্মবিশ্বাস নিয়ে আসবেন। আর একটু টাকা পয়সার একটা বিষয় আছে। মাছকে আপনার যখন আসলে পুকুরে যা লাগবে তাই দিতে হবে, তো এটা কিছু টাকা ছাড়া সম্ভব না। তো আমাদের আসলে 2টা প্রবলেম ছিল, এক ছিল অভিজ্ঞতার অভাব, আর আরেকটা ছিল আসলে টাকার অভাব। মানে যেহেতু আমি একজন বেকার মানুষ ছিলাম, তো আমার আসলে নিজের কিছু জমানো অর্থ ছিল এবং বাসা থেকে কিছু অর্থ, মানে সেটা অল্প পরিমাণ। তো আসলে যে অ্যামাউন্টটা আসলে নিয়ে আমরা মাছ চাষে আসি, আসলে ওই অ্যামাউন্টটা আসলে আমাদের কিছুই হয় না আসলে। তো আসলে একটা মাছ চাষে আসলে ভালো একটা অ্যামাউন্ট খরচা হয়। আমরা আসলে অনেকেই হয়তো মনে করি যে পুকুরে আসলে পানি দিয়ে মাছ ছেড়ে দিলাম আর মাছ গ্যাট গ্যাট করে বড় হবে, আসলে বিষয়টা এরকম না। তো মাছ চাষ আসলে অনেক কিছু আসছে, বিশেষ করে বাণিজ্যিকভাবে যদি আপনি মাছ উৎপাদন করতে চান, তাহলে কিন্তু আসলে অনেকগুলো বিষয় থাকে। তো সেই বিষয়গুলো আসলে ফলো করতে গেলে, সেই বিষয়গুলো আসলে স্বয়ংসম্পূর্ণভাবে করতে গেলে কিন্তু দেখা যায় যে আপনার একটা ভালো একটা অ্যামাউন্টের প্রয়োজন। তো যারা আসলে অর্থনৈতিকভাবে একটু অসচ্ছল বা টাকা পয়সা খরচ করতে পারবেন না, তো তাদেরকে আমি বলবো মাছ চাষে না আসাটাই বেটার। তো আমি আসলে আমার কাছে টাকা ছিল না, আমার এক ফ্রেন্ডের অনুপ্রেরণায় বা ও হেল্প করবে এরকম আসলে আশা নিয়ে কিন্তু এই পুকুরটা আসি। তো পরে কিন্তু আসলে ওইভাবে ওইটা হয় নাই আসলে ভাই, যে আপনাকে যে যত কিছু বলুক ভাই, প্রপারলি আসলে কেউ কোনো কিছু আসলে করতে পারে না, কেউ করেও না ভাই। তো এই বিষয়গুলো চিন্তা করে আসলে মাছ চাষে আসাটা উচিত। তো নিজের আসলে নিজের প্রতি ডিপেন্ড করে আসা লাগবে, অন্যের উপর ডিপেন্ড করে আসলে
শুধু মাছ চাষ না, কোনো কিছু শুরু করা উচিত না। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, এটাই আসলে বিষয়। তো আমরা এখন এই পুকুরটাকে নতুনভাবে আসলে নতুন বছরে নতুনভাবে চাষ করব। তো সেটা কেমনে করবে, কি করবো, সেটা আপনাকে জানাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আরেকটা বিষয় বলি, তো আমার যেহেতু এই বছর প্রথম বছর আসলে আমাদের পুকুরগুলা এরকম ছিল, ফাঁকা ছিল। পুকুর পাড়গুলো দেখতে পাচ্ছেন, আমাদের এই পুকুরটা বিশাল একটা চওড়া। তো আমরা কিন্তু মাছ চাষের মানে যে ঘাটতিটা আমাদের হয়েছে, এই ঘাটতি পূরণের জন্য কিন্তু আমরা আসলে এই কলা গাছ লাগাইছি, যাতে আমাদের এই কলা থেকে যাতে একটা বাড়তি আয়ের উৎস হয়। তো যাতে আমাদের এই পুকুরে যে ঘাটতিটা সেটা অনেকাংশে বা অল্প পরিমাণ হলেও এখান থেকে একটা সাপোর্ট পাই। এই জন্য কিন্তু আসলে আমরা এই পাড় দেখুন, ওই যে কণার থেকে এই পাড় পর্যন্ত কিন্তু আমরা এবার কলা গাছ লাগিয়ে দিচ্ছি, যাতে আমাদের মাছ চাষে এটা একটা ভূমিকা রাখতে পারে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।